সময়টা ছিল 2019 সাল। মাত্র 17 আর 20 বছর বয়সের দুই ভাই আর হাতছাড়া হয়ে যায় $3.6 বিলিয়ন। একদম সিনেমার মতো শোনাচ্ছে, তাই তো? কিন্তু না, এই গল্পটা একেবারেই বাস্তব এবং এখনো পর্যন্ত ইতিহাসের সবচেয়ে রহস্যজনক ক্রিপ্টো স্ক্যামগুলোর একটি। আমির কাজী ও রাইস কাজী, দুই তরুণ ভাই, অ্যাফ্রিক্রাফট নামের একটি ক্রিপ্টো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম চালু করে। এই দুই ভাই লোকজনকে বলতো, আমাদের অ্যালগোরিদম এমনভাবে ইনভেস্টমেন্ট করে যে আপনি শুধু লাভই পাবেন। এরপর বড় বড় ব্যবসায়ী, এমনকি সাধারণ মানুষও তাদের উপর বিশ্বাস করে ইনভেস্টমেন্ট করলো নিজেদের সব সঞ্চয়। মাত্র 1.5 বছরে অ্যাফ্রিক্রিপ্ট হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে আলোচিত ক্রিপ্টো প্ল্যাটফর্ম। লোকজন তাদের ক্রিপ্টো জিনিয়াস বলতো। প্রায় 65,000 বিটকয়েন ভরে যায় আফ্রিকার প্ল্যাটফর্মে। সেই সময়কার বাজারে যার দাম ছিল প্রায় $3.6 বিলিয়ন। কিন্তু 2021 সালের এপ্রিলে হঠাৎ বিনিয়োগকারীরা একটি ইমেল পেল অ্যাফ্রিক্রিপ্ট থেকে। তাতে লেখা ছিল, আমাদের সিস্টেম হ্যাক হয়েছে, দয়া করে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না, কারণ তাতে তদন্তে বাধা হবে। লোকজন ভেবেছিল এটা সাধারণ সাইবার অ্যাটাক, কিন্তু সত্যিটা ছিল অনেক গভীর। কিন্তু আসল ধাক্কাটা তখনই লাগলো যখন দেখা গেল কোম্পানির ওয়েবসাইট বন্ধ, অফিস তালাবন্ধ, আর সেই দুই ভাই তারা গায়েব। তাদের মোবাইলও বন্ধ। সন্ধান চালিয়ে দেখা গেল প্ল্যাটফর্মের ওয়ালেট থেকে $3.6 বিলিয়ন বিটকয়েন গায়েব হয়ে গেছে। এটা কোনো হ্যাকিং ছিল না। এই দুই ভাই তারা নিজেরাই ক্রিপ্টো মিক্সার ব্যবহার করে সম্পূর্ণ বিটকয়েন অন্য ওয়ালেটে পাঠিয়েছে। অনেক রিপোর্ট বলছে এই দুই ভাই দুবাই বা যুক্তরাজ্যে পালিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার সরকার এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু আজও কোনো অপরাধ প্রমাণিত হয়নি, আর বিনিয়োগকারীরা আজও টাকা ফেরত পায়নি। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।